হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। আর কি বলবো, দেশের যা পরিস্থিতি তাতে আর ভালো থাকা যায় না, তবুও চেষ্টা করি ভালো থাকার এর মাঝে। তো আজ আমি এসে গেলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। আর এই ব্লগটা দিদার বাড়িতে, যেখানে আমি ছোট থেকে এখানে বড় হওয়া, সেই পুরনো স্মৃতি সেই রকমই আছে আর কি বলবো। তো এই তোমাদের ছোট্ট হোম ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আমাদের এই বাড়িটা কেমন এবং কি কি আছে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর তো দেখতেই পাচ্ছ এই যে সামনে রাস্তা, এটা আমাদের বাড়িটা হলো মৎস্যনন্দপুরের ভিতরে গ্রামে, পশ্চিম কলতা নাম। তো এখানে দেখতে পাচ্ছি ওই যে রাস্তা দেখা যাচ্ছে, এটা ওরকম পাকা রাস্তা, ওখানেই অটো এসে থামে, অটো চলাচল করে, ঠিক আছে। তো তারপরে যে দেখতেই পাচ্ছ যে পুরো যে সরু যে রাস্তাটা আছে, রাস্তা দিয়েই আমার দিদার বাড়িতে ঢুকতে হয়, অর্থাৎ আমার বাড়ি বললেই চলে। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখতে থাকো। এই দেখতেই পাচ্ছ আশেপাশে কি সুন্দর পরিবেশ, সেটাই দেখো। এই যে একটা অটো যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হলো জমি, আর এই রাস্তা দিয়ে সোজা দেখো একটা গরু বাঁধা আছে। টাটা করে দাও। টাটা করবে কি, ও নিজেই চুলকাতে ব্যস্ত, দেখো না কীভাবে চুলকাচ্ছে। তো দেখতেই পাচ্ছ পাশে কত ধান ক্ষেত, এই যে এখন ধান রোয়ার সময়, তাই এই যে ধান রয়েছে। তো এইবার তারপরে এই যে সোজা এই আমার দুটোতে বাড়ির অবস্থা। এই যে কতগুলো গাছ হয়েছে, চাল কুমড়ো গাছ, এগুলো জানো তো, চাল কুমড়ো গাছ হয়েছে। এই যে ঢুকছি, আসলে আজকে জামাগুলো মেলে দিয়েছিলাম, অনেক জামা কাপড় ছিল, কেচে মেলে দিয়েছি। এই দেখো কতগুলো তুলসী গাছ, আমার দিদাদের বাড়িতে অনেকগুলো তুলসী গাছ আছে। এই যে অনেকগুলো তুলসী গাছ, অ্যাকচুয়ালি এই গাছগুলো আমি রুয়েছিলাম আগেরবার এসেছিলাম। আর একখানা আছে তোমার, এটা হলো শিউলি ফুল গাছ, কত বড় হয়ে গেছে। আগে ছোট্ট একখানা এনে রুয়েছিলাম এখানে, আর এখন কত বড় হয়ে গেছে দেখো। একটা কারি গাছ আছে, আর একটা ম্যাঙ্গো গাছ আছে, এই যে ম্যাঙ্গো। আর এটা হলো আমার দিদাদের কল, এই কলেই আমরা সারা জন্মটাই কাটিয়েছি এখনো। তো তারপরে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি এটা করে, কলের পাশেই আছে কচু গাছ, প্রচুর কচু গাছ আছে। এখানে অনেক কিছু চাষ করেছে আমার মামা। এই দেখো কতগুলো কলা গাছ, অনেকগুলো কলা গাছ, অনেক রকমের কলা আছে। তো তোমাদেরকে আমি এদিকটা দেখাচ্ছি, তার আগে আমি দেখিনি আমাদের ঘরটা। এই যে ঘর, এই ঘরেই আমার পুরো মাধ্যমিক 16 বছর বয়স অবধি এখানেই কাটিয়েছি। এখন আমি কলকাতায় থাকি ঠিকই, কিন্তু এই ঘরেই আমি কাটিয়েছি, আর এখনো পর্যন্ত যেমন ছিল তেমনই আছে, কোনো পরিস্থিতি কোনো পাল্টায়নি, কোনো কিছুই পাল্টায়নি। আর পাল্টাবে কি, অ্যাকচুয়ালি সরকার থেকে হেল্প করলে অবশ্যই কিছু একটা হতো। তো ঘর দেবে করে আর দেয়নি, ঘর এখনো পর্যন্ত আমাদের আসেনি, আমাদের ভাগ্যে জুটিনি। তো আর কি করা যাবে, এইভাবে কাটাতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি জানো, গরিব মানুষ আর কি করা যাবে বলো, এইভাবেই কাটাই। যেদিন ভগবান মুখ তুলে তাকাবে সেদিন অবশ্যই হবে। তো এই যে দেখতে পাচ্ছি কিছুই নেই ঘরে, তোমাদেরকে দেখালে তোমরা করবে। একটা সজনে গাছ আছে, এই যে দেখতে পাচ্ছি সজনে গাছ। যখন আমি ছিলাম তখন না প্রচুর গরু ছিল, ছাগল ছিল। এখন দিদা একা থাকে, ওই জন্য গরু আর পোষে না। তো এখন আছে তোমার ছাগল কয়টা, আমি তোমাদেরকে দেখাবো সেই ছাগলগুলো। আর দেখো একটা পেঁপে গাছ আছে, কতগুলো পেঁপে হয়েছে দেখো, দেখেছো কি সুন্দর পেঁপে। দাঁড়াও তোমাদেরকে কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আর যাচ্ছে না অত দূরে হাতটা। তো এইখানটাই দেখো যে ছোট পেঁপে গাছ, এই দেখো পেঁপে হয়েছে। আর এখানে কুমড়ো গাছ লাগানো আছে, আর অনেকগুলো চাষ করেছে আমার মামা, হেভি চাষ করতে ভালোবাসে। অ্যাকচুয়ালি চাষি মানুষ তো অনেক চাষ করে। আর আমি যখন ছিলাম তখনও খুব চাষবাস হতো আমাদের, মানে ওই জমি ভাগে নিয়ে চাষ করতাম। এই দেখো এটা একটা কী গাছ বলো তো, এটা কী গাছ বলো, কমেন্ট করে অবশ্যই জানাবে, চিনতে পারলে। আমি আরেকটু ওদের পাশে নিয়ে যাচ্ছি কাছে তোমাদেরকে জানার জন্য।
এই দেখো একটা হয়েছে। তো গাইস তোমাদেরকে আরও কিছু দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মুরগি ফার্মটা, এটা আমার মামা নিজের হাতে বানিয়েছে। আর এই দেখো কতগুলো মুরগির বাচ্চা। হাই করে দাও তোমরা, টাটা। আউ দেখেছো তো, কামড়াতে আসে আবার। এই যা, খেতে দেয়নি তোদের আজকে? হ্যাঁ খেয়েছিস তো? এই দেখো নিচে আরো কয়েকটা আছে, বড় বড় মুরগি, দেখতে পাচ্ছ? অনেকগুলোই ছিল, সব বিক্রি হয়ে গেছে। আর এই যে ফার্মটা, এটা আমার কিন্তু মামা নিজে হাতে বানিয়েছে। উনি কাঠের কাজ করে আর ভালো মিস্ত্রিও আছে, তো এই যে বানিয়েছে। আর এই হলো আমাদের গোয়াল ঘর, গোয়াল ঘর ছাগলের গোল। এই যে দাঁড়ো দেখ, এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট খোপ। আর এই হলো আমাদের ছাগল, দেখো, দেখছো? এই ছাগলেদের আবার নাম আছে কিন্তু, জানো তো? এই ছাগলের, এটা লালু, এটা হলো কালু, ওটা হলো ভোলু, ওটার নাম কি জানো? তোমার নাম আছে। এই যে দেখতে পাচ্ছ মাঠ, এটা আমাদের। এই যে তো গাইস, প্রকৃতিটা দেখো কি সুন্দর, চারিদিকটা সবুজে সবুজে ঘেরা। আর তো এই প্রকৃতির সৌন্দর্য দেখলেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো, জানো তো? এখানে যে হাওয়া বাতাসটা এত সুন্দর, এত ভালো, যে আমার এই গ্রামে আসলে না যেতে ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি গ্রামেই বড় হয়েছি, তো গ্রামের প্রতি একটা মায়া আলাদা আছে। তো চলো দেখাই আমাদের ঘরটা, ভিতরটা কি হবে। দেখতেই পাচ্ছ পুরো মাটির ঘর, পুরোটাই মাটি। এখন বর্ষাকাল, তো সেই জন্য পুরো ভিজে ভিজে হয়ে আছে। এটা হলো রান্নাঘর, দেখতেই পাচ্ছ। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তোমাদের দেখাতে পারলাম না। এই যে রান্নাঘর, সব অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর এই হলো আমাদের খাট। আমাদের ঘরে মাত্র দুখানা খাট আছে, আর আছে তোমার এই যে বাক্স দেখতে পাচ্ছ একখানা, আর একটা ড্রাম আছে। ড্রামে কিন্তু চাল থাকে, কিন্তু আবার এখন চাল টাল কিছুই নেই। তো এই হলো আমাদের ঘর, এই কিছুই নেই, কোনো আসবাবপত্র। আর এই ঠাকুর ঘরটা দেখছো, কি আর বলবো, এমনভাবেই থাকতে হচ্ছে। আর দেখো, এই যে রাতের বেলা এইভাবে ধোঁয়া করে করে মশা তাড়াতে হয়। আসলে এত মশার পরিমাণ হয়েছে না, কি আর বলবো। সেই জন্য এই ধোঁয়া দিয়েই মশা তাড়াতে হয়, কারণ ছাগলগুলোকে ঘরে তুলতে হবে, এই জন্য। তো এইভাবেই চলছে আমাদের জীবন, আর কি করা যাবে বলো, এইভাবেই চলতে হবে। ভগবান যেভাবে রাখবে সেভাবে চলতে হবে। আমার এই ছোট্ট ব্লগসটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।